फ्रेंड्स আমি কৃষ্ণেন্দু আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল নলেজ এ টু জেড। তো আজকে আমরা যেটা পড়বো সেটা প্রাণী জগতের ক্লাসিফিকেশন অফ কি অ্যানিমেল কিংডম। তো অ্যানিমেল কিংডম পড়তে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তো মাথায় কি রাখতে হবে? ভ্রূণের স্তর। ভাই ভ্রূণের স্তরটা কি? তো ভ্রূণ মানে আমরা জানি যে গাছের ভ্রূণ হয়, ঠিক আছে, ভ্রূণ বেরায়, এরকম কিছু একটা ব্যাপার আছে, অঙ্কুর বেরায়। হ্যাঁ, ভ্রূণ মানে কি, যে যখন বাচ্চা হয়ে আমরা মায়ের পেটের ভেতরে থাকি, সেটা থাকে কি একটা ভ্রূণ। ঠিক আছে, সে ভ্রূণের কটি স্তর থাকে ভাই? ভ্রূণের আবার কটা স্তর থাকবে? আমরা তো বাইরে থেকে একটাই দেখতে পাই। তো না ভাই, ভ্রূণের 3টি স্তর থাকে আমাদের দেহে। তো কি থাকে? বাইরে একটি স্তর, ভাই মাঝে একটি স্তর, আবার কি সবার নিচে আবার একটি স্তর থাকে, আর তার ভিতরে থাকে পৌষ্টিকতন্ত্র। তো 3টি স্তর থাকে। বাইরেরটাকে বলা হয় এক্টোডার্মিস, আর ভেতরটাকে বলা হয় মেসোডার্ম। এক্টোডার্ম, মেসোডার্ম, মাঝেরটা হচ্ছে মেসোডার্ম, আর ভেতরটা হচ্ছে এন্ডোডার্ম। ভেতরটা কি? ভেতরটা হচ্ছে ভেতরটা এন্ডো, মাঝেরটা মেসো। মাঝের ময়ের সাথে মেসোর মিল আছে, মাঝেরটা মেসো আর বাইরেরটা একটো। তাহলে যাদের 3টি স্তর থাকবে তাদেরকে বলবো আমরা টিপ্লোব্লাস্টিক, যাদের 2টি স্তর থাকবে তাদেরকে বলবো ডিপ্লোব্লাস্টিক। ঠিক আছে, তো 3টি স্তর থাকবে, আর একটি স্তর ভাই কাদেরও থাকে না। তো 2টি থাকে, 3টি থাকে। 3টি থাকলে বলবো টিপ্লোব্লাস্টিক, আর 2টি থাকলে বলবো ডিপ্লোব্লাস্টিক। তো সিলোমটা কি ভাই? সিলোমটা হচ্ছে গহ্বর। সেটা কোথায় থাকে? সেটা থাকে এই ভ্রূণ, এটা বাইরের স্তর, এটা ভিতরের স্তর, আর এটা মাঝের স্তর। তো এই মাঝের স্তরের এইখানে যে একটা গহ্বর থাকে সেটাকে বলা হয় সিলোম। এই যে গহ্বর থাকে তাকে বলা হয় সিলোম। ভাই সিলোম কি হবে? তো সিলোম কাদের থাকে? ভাই সবাই বলতে আমার আছে, তোমার আছে। তো বাইরেরটা, এটা কোথায় থাকে? মেসোডার্মের ভেতরে। ঠিক আছে, সিলোম থাকে। তো সিলোম দিয়ে কি আমরা কি করব? তো সিলোম যাদের থাকবে না তাদেরকে বলা হয় অ্যাসিলোমেটা। যাদের সিলোম থাকবে তাদেরকে বলা হয় সিলোমেটা। আর যাদের সিলোম থাকবে কিন্তু সেটা অরিজিনাল নয়, সেটাকে আমরা কি বলবো? তাকে বলবো ছদ্মসিলোম। ঠিক আছে, ছদ্মবেশী। তো যাদের অরিজিনাল সিলোম থাকবে না তাদেরকে বলা হবে ছদ্মসিলোমেটা। ঠিক আছে, তো প্রতিসাম্যতা কি? মানুষ মানুষের পা বেশি বাড়ানো যাবে না, এই হাত, এই একবার মাঝামাঝি কেটে দেওয়া হলো। ঠিক আছে, মাঝামাঝি কেটে দিলে কি হবে? এই পাশটাও যা দেখতে হবে আমাদের এই পাশটাও তাই দেখতে হবে। ঠিক আছে, এইটাকেই বলা হয় প্রতিসাম্যতা। মানে কি, মাঝামাঝি যদি কেটে দেওয়া হয় তবে যদি দুপাশ দেখতে সমান হয় তখন আমরা কি বলবো? এটাকে অরীয়ভাবে প্রতিসম। অরীয়ভাবে প্রতিসমের একটা ভাগ আছে, সেটা হচ্ছে কি না দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। সেটার নাম হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। আমরা যেমন দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, আর অরীয়ভাবে প্রতিসম। তো অরীয়ভাবে প্রতিসম আমি আরেকটা উদাহরণ দিলাম, এমন একটা গোল প্রাণী, তাকে ভাই যে দিক থেকেই কাটবে সব দিক থেকেই সমান হবে। ঠিক আছে, মানুষকে যদি এমনি কাটো সমান হবে, পাশে পাশ সমান হবে না। তো এটা দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, আর এটা হচ্ছে অরীয়ভাবে প্রতিসম। যে দিক থেকে কাটবে সেদিক থেকেই সমান হবে। আর ধরো একটা প্রাণী, সেটা এরকম 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 দেখতে। ঠিক আছে, তাহলে যদি ভাগ করো, এদিকটা সমান হচ্ছে না ভাই। এরকম ভাগ করলাম, এদিকটা সমান হচ্ছে না ভাই। ঠিক আছে,
এদিকে করলাম, এটা আমি বাড়িয়ে দিয়েছি কারণ যাতে না সমান হয়, এরকমই ভাগ করা হলো। এইটা একটা সমান হচ্ছে, হচ্ছে না ভাই, এদিকটা বেড়ে আছে এটা, তো এটা অপ্রতিসম। এটা কি বলবো আমরা? অপ্রতিসম। এবার খণ্ড, আমাদের দেহে কটা খণ্ড আছে? মাথা, গলা, ধর। মাথা, গলা, ধর, তিনটা খণ্ড ভাই। গলা আঁকতে ভুলে যাওনি যেন। মাথা, মাথা, গলা, ধর, ঠিক আছে, তিনটি খণ্ড। এরকম কাদের দেহে কটি খণ্ড আছে সেটা একটু মাথায় রাখতে হবে। তাহলে কি করা যায় বলো, এগুলো মাথায় রাখলে এক্সট্রা কিছু পয়েন্ট আমরা সহজেই বের করে নিতে পারবো। তো শুরু করা যাক। প্রথমে আছে যেটা পরিফেরা। পরিফেরা, পরিফেরা একটু পোর পোর ব্যাপার আছে। পোর মানে কি? ছিদ্র। তো ছিদ্রাল প্রাণী, ছিদ্র থাকবে দেহে। তো এটা দেখতে কেমন হবে ভাই? এরকম হবে, তো এরকম, ঠিক আছে। তো এই ধর একটা ছিদ্রাল প্রাণী। তো ভাই ছিদ্রাল প্রাণী দিয়ে আমরা কি করব? তো পোর কোথায় থাকবে? পোর আছে ভাই এখানে একটা, এখানে একটা পোর আছে, আর সারা দেহে অসংখ্য ছোট 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 ছিদ্র আছে, ঠিক আছে, অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে। ছিদ্র লিয়ারা কি করে? খায় না, মাথায় দেয়। তো ছিদ্র লিয়ারা কি করে? এখান দিয়ে জল ঢুকে, এখান দিয়ে ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে জল ঢুকে আর এখান দিয়ে বেরিয়ে যায়। আমরা যেমন মুখ দিয়ে খাই, বেরিয়ে যায়, তো এরকম এরা এখান দিয়ে জল ঢুকায়, এখান দিয়ে বেরিয়ে চলে যায়। ছোট ছিদ্রগুলোর নামটা কি? অস্টিয়া। অস্টিয়া। আর বড় ছিদ্রগুলোর নাম, বড় ছিদ্রটার নাম কি? অস্কিউলাম। বড় ছিদ্রটার নাম অস্কিউলাম। তো ছিদ্রের ব্যাপারটা গেল। এরপরে আমাদের কি বলেছিলাম এটা মনে রাখতে? ভ্রূণের স্তর। তো ভ্রূণের স্তর এদের কি? এটা ডিপ্লোব্লাস্টিক, মানে কি দুটি স্তর থাকে ভাই, এদের দুটি স্তর থাকে। তো আমরা জানি ভাই এদের দুটি স্তর কেন থাকবে, কিরকম করে থাকবে? বাইরে একটা স্তর থাকবে আর ভিতরে একটি স্তর থাকবে, ঠিক আছে, বাইরে একটি স্তর আর ভিতরে একটি স্তর, দুটি স্তর দিয়ে তৈরি একটা প্রাণী, সেটা হচ্ছে পরিফেরা। আর কি? এরা কলোনি গঠন করে বাস করে। এরা একা একা থাকতে পারে না ভাই, এরা সবাই মিলে, সব বন্ধুরা একসাথে থাকে, তো এরা কলোনি গঠন করে বাস করে, আর গমন করতে পারে না। আমরা অনেক সময় বসে থাকলে অনেকে বলি যে শিকড় বজি গেছে, এরা তো ভাই গমনই করতে পারে না। এরা কি, এদের শিকড় বোঝানোর কোনো জায়গাই নেই, ঠিক আছে। এরা এই যে বসে গেল ভাই, এই জন্মের পরে যে বসে গেল, এরা আর এখান থেকে লড়বে নি, এখানেই খাবে, এখানেই মরবে, ঠিক আছে। তো যেখানেই খায় সেখানেই পায়খানা করে, সেখানেই সব কিছু। এটা হচ্ছে পরিফেরা। পরিফেরা। তারপরে হবে নিডারিয়া। পরিফেরার একটা উদাহরণ কি হবে? সাইকন, যেটা আমরা এঁকেছিলাম সেটার নাম হচ্ছে সাইকন। তো এবার আমরা নিডারিয়া। নিডারিয়া, নিডারিয়া একটা দংশক কোষ থাকে, এটার নাম নিডোব্লাস্ট কোষ, তাই এটার নাম হচ্ছে নিডারিয়া। নিডারিয়ার আরেকটা হচ্ছে মেসোগ্লিয়া থাকবে। মেসোগ্লিয়াটা কি? মেসোগ্লিয়া ভ্রূণের স্তর আমরা দেখতে গেল, আবার ভ্রূণের স্তর আঁকতে হবে। তো আঁকতে গেলে আমরা কি করব? বাইরের স্তর একটা, আর ভাই ভিতরের স্তর একটা, ভিতরের একটি স্তর, এই ভিতরের একটি স্তর, ভিতরের স্তর, আর সেটা বাইরের স্তর। ভিতরের স্তর আর বাইরের স্তরের মাঝে কি থাকে? একটা পাতলা আবরণ থাকে, সেটার নাম এদের মেসোগ্লিয়া। তার মানে আস্তে আস্তে ডিপ্লোব্লাস্টিক থেকে ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লো মানে তিনটি স্তর, ডিপ্লোব্লাস্টিক হওয়ার চেষ্টা করছে। তাহলে ভাই এখানে এটা মনে থাকলেই একটা করে আমরা ফ্রির জিনিস পেয়ে যাচ্ছি। তো ডিপ্লোব্লাস্টিকের ডিপ্লোব্লাস্টিক হওয়ার চেষ্টা করছে, তাহলে মেসোগ্লিয়া আছে এদের। এখানে আমরা বলবো ডিপ্লোব্লাস্টিক। এদের কি কুমপ্লেট থাকে না? আমরা কি করছি? নিডারিয়া, নিডারিয়া, নিডারিয়ার কুমপ্লেট থাকবে না ভাই। কে ভাই তুই? নিডারিয়ার কুমপ্লেট থাকবে না। তো সিলেন্টেরন, সিলেন্টেরন কি? এদের দেহে একটি গহ্বর থাকে, তার নাম হচ্ছে সিলেন্টেরন। আর স্নায়ুজাল, স্নায়ুজাল কি? আমাদের যেরকম স্নায়ুতন্ত্র আছে, স্নায়ু সারা দেহে আছে, ঠিক আছে, এদের কি এরকম জালিকাকারে বিন্যস্ত থাকে, এটা হচ্ছে স্নায়ুজাল। এবার আসবে টিনোফেরা। টিনোফোরা, ঠিক আছে। টিনোফোরাটা কি? টিন, টিন, টিন মানে কি? যে টিন, মুড়ির টিন নয়, মুড়ির টিন, টিন মানে হচ্ছে চিরুনি। এদের দেহে কি থাকবে? চিরুনির মতো,
এদের দেহে চিরুনির মতো প্লেট থাকবে, ঠিক আছে, সেটাকে বলবো আমরা কি কুম প্লেট, এটার নাম কুম প্লেট। এই চিরুনির মতো একটা প্লেট, এই চিরুনির মতো একটা প্লেট, এইটা একটা প্লেট, ঠিক আছে, এটা কুম প্লেট। চিরুনির মতো প্লেট থাকবে, সেটাকে হচ্ছে কুম প্লেট বলা হয়। এদেরও কি হয়, মেসোগ্লিয়া থাকে, নিডারিয়া যেরকম থাকে টিনোফোরারও সেরকম মেসোগ্লিয়া থাকে। মেসোগ্লিয়া, এদের এই মেসোগ্লিয়াটা কি হয় নিডারিয়ার থেকে আরও বেশি উন্নত, ঠিক আছে, তাই অনেকে এদেরকে বলা হয় টিপ্লোব্লাস্টিকও বলে দেয় যে 3টি স্তর আছে। তারা মেসোগ্লিয়াকে তারা মেসোগ্লিয়া হিসেবে মানতে চায়নি, তারা বলে না এদের 3টি স্তর আছে। তারপরে আসবো আমরা কি প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস ভাই মুছে গেল কি করে ভাই, প্লাটিহেলমিনথিস মানে কি চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমিটা আবার কেমন, চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি, ঠিক আছে, সে কেমন জিনিস ভাই, আমাদেরও পেটে হয় অনেকের, হলে কি হয় সে মানুষ আর বাঁচার কোনো আশা থাকেনি, ঠিক আছে, তো এরকম হয়, ফিতার মতো হয়, ঠিক আছে, ফিতার মতো হয়, এরকম ফিতার মতো হয়। কি হয়, এরা দেহের ভিতরে ভাই একবার ঢুকে গেলে কি করবে এরা, যদি তুমি ভাই মারবে কি দরকার, বলবে এদেরকে আমি কুচি কুচি করে দেবো, কুচি কুচি করে দিলে, একটা কুচি করে দিলে কুচি থেকে আবার গোটা হয়ে যাবে। এ বাবা কি ভয়ঙ্কর জিনিস, তো কুচি থেকে আবার গোটা হয়ে গেল। কি হবে, যখন প্লাটিহেলমিনথিস যখন ওই চ্যাপ্টা কৃমি হয়ে যায় তখন নাক দিয়ে মুখ দিয়ে বেরোতে থাকে, একবার যাচ্ছে তো একটা অবস্থা, আর কিছুদিন পরে মানুষ মারা যায়। তো এটা একটা কি হয়, এটা একটা চ্যাপ্টা কৃমি। তো এরা কিসের ভাগ পড়ে, যে প্লাটিহেলমিনথিস চ্যাপ্টা। এদের তার আগে টিনোফোরার কি ছিল, 2টি স্তর ছিল, মানে 3টি স্তর হবে হবে করছিল আর কি। এরা ভাই বলছে আমাদের 3টি স্তর দরকার ভাই, নাহলে অনেক কাজ করতে হয়, তো এদের 3টি স্তর দিয়ে দিলাম, বলে যা তোদের 3টি স্তর দিয়ে দিলাম ভাই, হ্যাঁ তোদেরকে আর 2টি স্তর দিয়ে থাকতে হবে না, 3টি স্তর দিয়ে দিল। আর টিনোফোরাও এরা উভয় লিঙ্গ ছিল। উভয় লিঙ্গ মানে কি, একটি প্রাণী তার 2টি লিঙ্গ মানে কি, একটি হচ্ছে পুং জননতন্ত্র, একটি স্ত্রী জননতন্ত্র, 2টি আছে ভাই, অন্য কারোর দরকার নেই, একা একাই কাজ চালিয়ে নেবে। তো প্লাটিহেলমিনথিস উভয় লিঙ্গ। আর এদের কি হয়, মস্তকে চোষক থাকে, এদের মস্তকে চোষক থাকে, যার মাধ্যমে মানুষের রক্ত চুষে চুষে খায়, ঠিক আছে, প্লাটিহেলমিনথিস। শুধু মানুষ না, অনেক প্রাণীরই হয়। এবার নিমাটোডা, আমরা আসবো নিমাটোডা ভাই, এরা কি হয় নলাকৃতি। এই জিনিসটাকে দেখলে চিনতে পারবে, হয়তো আঁকতে পারি না ভালো, তাও চেষ্টা করছি। তো নিমাটোডা ভাই, নিমাটোডা তো কিরকম, এরকম ভাই, এটা কৃমির মতো লাগছে তো, কি জিনিস ভাই, হ্যাঁ কৃমি, এটা হচ্ছে নলাকৃতি নিমাটোডা, এটা আমাদের যে কৃমি হয় সেই কৃমি হচ্ছে নিমাটোডার অন্তর্গত, ঠিক আছে। তারপরে এদের কি থাকে, ছদ্মশিলম, এই একটা চলে এলো, ভ্রূণের স্তর এতক্ষণ ধরে হচ্ছিল, এরাও ট্রিপ্লোব্লাস্টিক, 3টি স্তর থাকে, এরাও 3টি স্তর, এরা ভাই বলছে 3টি স্তর আমাদের দরকার, এরা বলছে তাহলে তো আমরা কমন জিনিস পাবো, এরাও 3টি স্তর পেলো। এদের কি সিলোমের ব্যাপারটা চলে এলো, এদের কি থাকে ছদ্মশিলম, এগুলো আর সিলোম ছিল না, এখান পর্যন্ত সিলোম ছিল না, এরা বলছে তোদেরকে সিলোম দেওয়া হবে না, এই সিলোম পেলো, এরকম আবার ছদ্ম, আসল নয়। বলছে তুই এই যে মোবাইল দোকানে সেই থাকে না, মানে দেখানোর জন্য, মোবাইল দেখানোর জন্য, সেগুলো কিছু হয় না, টিপলেও কিছু চলে না, সেই টাইপের, বলছে ভাই নিয়ে যা, কিন্তু ভাই এটা কোনো কাজ হবে না, কোনো ছদ্ম সিলোমের মতো দেখতে, কিন্তু সিলোম নয়, ঠিক আছে, এরা ছদ্ম সিলোম পেলো। আর কি, এরা হচ্ছে এক লিঙ্গ, এদের স্ত্রী পুরুষ দুটোই আছে। এদের স্ত্রীর কি হয়, স্ত্রীর পশ্চাৎভাগ সূচালো হয়, পুরুষের পশ্চাৎভাগ কি হয়, একটু এই টাইপের হয়, ঠিক আছে, স্ত্রীর পশ্চাৎভাগ সূচালো, পুরুষের পশ্চাৎভাগ ভোঁতা টাইপের হয়, ঠিক আছে। এরা হচ্ছে কি হয়, এক লিঙ্গ। এবার আসবো অ্যানিলিডা ভাই, প্রথমেই আমাদের কেঁচো আছে, কেঁচো পড়ে আছে, আর কিছু দেখার দরকার নেই। কেঁচো ভাই, কেঁচোকে হাতে করে ধরে অনেকেই খেলাধুলা করে, হ্যাঁ, কেঁচো কি হয়, এরকম এরকম ভাগ ভাগ থাকে, আংটির মতো অংশ থাকে, আংটির মতো ভাগ থাকে, হ্যাঁ, এটা কেঁচো হয়নি, অন্য কিছু হয়ে যাচ্ছে হয়তো, ঠিক আছে, তাও কেঁচো আঁকার চেষ্টা করছি, হ্যাঁ, সে মুখে এরকম টাইপের থাকে, ঠিক আছে, কেঁচো এরকম ভাগ থাকে, অঙ্গুরি মাল, ঠিক আছে, এদের দেহ কি হয়,
খণ্ড 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 আংটির মতো খণ্ড খণ্ড অংশে বিভক্ত। এদের কি সিলম থাকে, এদের ভাই ছদ্ম সিলম। ভাই বলছিল এদেরকে তোদেরকে ডেমোগুলো দিয়ে দিচ্ছি, তখন গেছে বলছে দোকানকে, বলছে ভাই আমাকে ডেমো দাও, বলছে না তোমাকে ডেমো সব শেষ হয়ে গেছে, ভাই তুমি এবার অরিজিনালটা নিয়ে যাও, অরিজিনাল ফোনটা নিয়ে যাও। তো এদেরকে বলে হোক তোমরা সিলমটা নিয়ে চলে যাও, তো সিলম নিয়ে এলো। তারপরে কি এদের রক্ত রসে, আমাদের রক্তে হিমোগ্লোবিন থাকে, এদের রক্ত রসে হিমোগ্লোবিন থাকে। এরাও এক লিঙ্গ, ঠিক আছে, এরাও এক লিঙ্গ ছিল, এরাও এক লিঙ্গ। অ্যানিলিডা, অ্যানিলিডার উদাহরণ তাহলে কি কেঁচো। আর্থ্রোপোডা, এখানে আরেকটা ব্যাপার, ফ্রিজে আরেকটা জিনিস পাওয়া যায়, খণ্ড। এদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত। এবার আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা আর্থ্রোপোডা বলতে গেলে আমরা প্রথমেই মনে রাখবো আর্থ্রোপোডা বলতে সমস্ত পোকামাকড়। পোকামাকড় ভাই, আমরা একটা পিঁমড়া আঁকি দেখি কেমন হয়। তো পিঁমড়া আঁকতে গিয়ে এই পিঁমড়া, পিঁমড়া, হ্যাঁ পিঁমড়া, তো আর্থ্রোপোডা, এ পাটা দেখতে পেয়েছো, পাটা কেমন, পাটা হচ্ছে এরকম খণ্ড আছে, এই 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 মানে দুটি খণ্ড আছে ভাই, খণ্ডে খণ্ডে বিভক্ত, পাটা খণ্ড আছে, তাই এদেরকে বলে আর্থ্রোপোডা। সন্ধিল উপাঙ্গ, সন্ধিল মানে সন্ধি আছে, খণ্ডে খণ্ডে বিভক্ত পা, ঠিক আছে। আর দেহ কটা খণ্ড আছে, দেহও 3টি খণ্ড আছে, ঠিক আছে। আর্থ্রোপোডা, এবার তাদের দেহ কী হয়, কাইটিন নির্মিত। পিঁমড়ার দেহ দেবে একটা উপরে একটা খোলকের মতো থাকে, সেটা হচ্ছে কাইটিন, কাইটিন নির্মিত দেহ। তাদের মুক্ত রক্ত সংবহনতন্ত্র আছে। মুক্ত বলতে আর বদ্ধ বলতে কি ভাই, মুক্তটা কি বদ্ধটা কি? বদ্ধ বলতে আমাদের যে রক্ত, বলে না ভাই শিরা কেটে দিয়েছে, শিরা কেটে দিয়েছে, এবার কি জিনিস ভাই শিরা, ও আচ্ছা শিরা কেটে দিয়েছে মানে কি, এটা নলের ভিতর দিয়ে রক্ত ছিল সেটা কেটে দিয়েছে, ব্যাস পটকে গেছে। তো এদের মুক্ত বলতে এদের কোনো শিরাধমন নেই ভাই, এদের সোজা ভাই দেহের একটা গহ্বর আছে, ঠিক আছে, গহ্বরটার নাম হিমোসিল। আর দেহ একটা গহ্বর আছে, তার নাম আছে হিমোসিল। আর তাতে যে রক্তের মতো যে ইটা থাকে, যে তরলটা থাকে, সেটাকে বলা হয় হিমোলিম্ফ। এবার মোলাস্কা, এদের ছিল কি মুক্ত রক্ত সংবহনতন্ত্র, এদের রক্ত সংবহনটা মুক্ত, এদের রক্ত সংবহনটা বদ্ধ। বদ্ধ মানে কি, এদের মানে টিউবের মধ্য দিয়ে, শিরা ধমনির মধ্য দিয়ে রক্ত যায়, কিন্তু আংশিকভাবে মুক্ত, আংশিকভাবে মুক্ত, ঠিক আছে। আর কি এদের মাংসল পদ থাকে। মোলাস্কা বলতে গেলেই প্রথমে কার কথা মনে চলেছে, যে শামুক ঝিনুক, ঠিক আছে। তো শামুক ঝিনুকের কথা মনে চলে আসে। এদের কি একটা মাংসল পদ থাকে, যেটার মাধ্যমে এরা চলাচল করে, ঠিক আছে। আর আমরা কি আপেল শামুক দেখতে পাই, যে জলেও থাকে স্থলেও থাকে, তাই মোলাস্কা হয়ে গেল। এবারে এক্কাইনোডার্মাটা বলতে গেলেই প্রথমে মুখে মনে চলে এসে সেই একটি ছবি, তার নাম হচ্ছে তারা মাছ। তারা মাছ কোথায় পাওয়া যায়, দীঘার সমুদ্রে, বিভিন্ন সমুদ্রে। কি হয়, তার এরকম সুন্দর তারার মতো হয়, যেটা আমরা তারা আঁকি, সেটা সেই তারার নাম অনুসারে এর নাম হয়ে গেলো তারা মাছ। এদের দেহ কি কাঁটা 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 আছে, এদের দেহ কি কাঁটা 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 আছে। আর কি আছে এদের, এদের হচ্ছে জল সংবহনতন্ত্র। আমাদের কি রক্ত আছে, রক্তের মাধ্যমে সব খাদ্য যায়, এইসব সমস্ত কাজ হয় রক্ত। এদের কি জল সংবহনতন্ত্র আছে। এদের দেহে দুটি ভাগ, দুটি পিঠ। আমাদের যেরকম সামনের দিকটা একটা পিঠ, পিছন দিকটা একটা পিঠ, সেরকম এদের দেহে দুটি, একটা হচ্ছে ওরাল, ওরাল মানে যেদিকে মুখ থাকবে সেটা হচ্ছে ওরাল, আর যেদিকে মুখের বিপরীত অংশ সেটা হচ্ছে অ্যাবোরাল, ঠিক আছে। দুটি ভাগে দুটি পার্ট, ওরাল অ্যাবোরাল। আর এদিকে জল সংবহনতন্ত্র থাকবে যেটা বললাম। আর একটা হচ্ছে নালীপথ, নালীপথ এরা হাঁটবে কি করে ভাই, এরা হাঁটবে এরকম, এখানে একটা এরকম এরকম নালীগুলো বেরিয়ে এখানে একটা পায়ের মতো আছে, এরকম আছে, এর সাহায্যে এরা চলাফেরা করে। পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। তারপরে যেটা আছে করডাটা, করডাটার ভাই অনেক ভাগ, ঠিক আছে। করডাটা বলতে গেলে প্রথমেই যে বৈশিষ্ট্যগুলো বলা হয় সেগুলো হচ্ছে কি থাকবে, আমাদের যে নোটোকর্ড থাকবে, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে, ঠিক আছে। সেটা আরও বড় করে আমরা পরের দিন ভালো করে পড়ব। তো আজকে এখান পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। আর যদি কোনো যদি আমি ভুল বলে থাকি, কিংবা যদি তোমরা বলো যে আরও বেটারভাবে, আরও কীভাবে তোমরা ভালোভাবে শিখতে পারবে, যদি কোনো সাজেশান থাকে, কিংবা যদি এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, প্লিজ কমেন্ট বক্সটা ইউজ করো। আর
প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।